নিজের লক্ষ্যকে এতটাই মহান বানিয়ে নিন যে ব্যর্থ চিন্তাভাবনার জন্য যেন সময়ই না থাকে। যদি কারো স্বভাব দেখে আপনার খারাপ লাগে, তাহলে সেক্ষেত্রে হয় আপনি তাকে বলবেন যে আপনি আপনার স্বভাব বদলান, অথবা আপনি নিজের মনকে বোঝাবেন কি এটা তো তার স্বভাব, আমার নয়, আমি তো শান্ত থাকি। ভেবে দেখবেন দুটো কাজের মধ্যে কোনটা সহজ, অন্যের পরিবর্তনের আশা করা নাকি নিজেকে বদলে নেওয়া। অনেক সময় পরিবারের পারস্পরিক বাদ বিবাদ হওয়ার পর কয়েক ঘন্টা বা কয়েক দিন নিজেদের মধ্যে কথা বলা বলি বন্ধ করে দিই, কিন্তু তাতে সম্পর্ক কমজোর হয়, খুশি নষ্ট হয়। তাই শোনানো হয়ে গেছে, পর মুহূর্তে আবার স্বাভাবিক হয়ে যান। আর এটাই জীবনে বাঁচার সংস্কার বানিয়ে নিন। সম্পর্ক দুটো মানুষের মধ্যে হলেও ঝগড়া পরস্পরের মনের ভাবনা থেকেই উৎপন্ন হয়। তাই ঠিকই পরস্পরের ভালো ভাবনা দিয়েই করতে হবে। যদি আপনি কাউকে সাহায্য করছেন আর পরিবর্তে কিছু পাওয়ার আশা করছেন, তাহলে আপনি তার প্রতি দয়া করছেন না, বরং ব্যবসা করছেন। যদি আপনার মনে সন্তোষ আছে, তাহলে আপনি সব থেকে ধনী। যদি আপনি শান্ত থাকেন, তাহলে আপনি সব থেকে সুখী। আর যদি আপনার ভিতর দয়া আছে, তাহলে আপনি সব থেকে ভালো মানুষ। অন্যকে সবসময় ক্ষমা করে দিন, যদি সে না চায় তবুও। কেননা ক্ষমা করা একটা অনেক বড় গুণ, যা সবার মধ্যে থাকে না। যা আজ আপনি আছেন তা গতকালের কারণে, আর যা আপনি ভবিষ্যতে হবেন তা আপনার আজকের কর্মের উপর নির্ভর করে। তাই আজকের কর্মটা শ্রেষ্ঠ করুন। উপবাস সবসময় অন্যেরই কেন, কখনো কখনো লোভ, লালসা, চুগলি, রাগ, ঈর্ষা, কুবিচার এসবেরও হওয়া উচিত। যখন আমরা কোনো কাজ ভগবানের স্মরণে করি, তখন সেই কাজটা পূরণ করার দায়িত্ব ভগবানের হয়ে যায়। দুনিয়া ভগবানকে মানে ঠিকই, কিন্তু ভগবানের শ্রীমত মানে না। সুখী জীবনের সহজ রাস্তা এটাই, কি সবাইকে হারানোর বদলে সবাইকে জেতানোর চেষ্টা করুন। লোকেদের ব্যাপারে হাসার বদলে লোকেদেরকে হাসানোর চেষ্টা করুন।